আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শরণার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দিব অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। আলহামদুলিল্লাহ, কঠোর অবস্থানে থাকার পরেও ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করেছে 2025 সালের প্রথম থেকে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই 3300+ অভিবাসী প্রবেশের নতুন একটি তথ্য শেয়ার করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে 3329 জন প্রবাসী ফেব্রুয়ারিতে প্রবেশ করে, যা গত মাসের তুলনায় 4% কমেছে। মানে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে এই পরিসংখ্যান কিছুটা কমেছে, তবে গত বছরের তুলনায় এই পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে বলে মতামত প্রকাশ করেছে তারা। বিশেষ করে 2024 সালে ফেব্রুয়ারি মাসে এই সংখ্যাটি অনেক কম ছিল। আপনারা জানেন যে 2023 সালে রেকর্ড শরণার্থী ইতালিতে প্রবেশ করতে সফল হলেও 2024 সালে সেটি ব্যর্থ হয়েছে। বিশেষ করে তিউনিসিয়ার উপকূল অনেকটাই শরণার্থী শূন্য হয়ে পড়ে। তিউনিসিয়ার সাথে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের পৃথক পৃথক চুক্তির ফলাফল ছিল এটি। তিউনিসিয়াতে বর্তমানে একই অবস্থা চলছে, অভিবাসী বিরোধী কঠোর অবস্থান, শরণার্থীদেরকে নির্যাতন, মারধর, জোর করে সাহারা মরুভূমিতে ফেলে আসা, আরও নানান ঘটনা যা প্রতিদিনের আন্তর্জাতিক হেডলাইনে পরিণত হচ্ছে। তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউস সাইদের বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ অলরেডি নানাভাবেই লিপিবদ্ধ হচ্ছে। যদিও স্বৈরাচারী এই সরকার জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, আর স্বৈরাচারী সরকারের সিস্টেম হচ্ছে কোনো সমালোচনা তারা গায়ে মাখে না, তাদের যা ইচ্ছে তা করে থাকে। তবে তিউনিসিয়াকে এই পরিস্থিতিতে সর্বোচ্চ অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, উল্লেখযোগ্য ইতালি, যার মূল কারণ যাতে করে তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় কোনো অভিবাসী না যেতে পারে। এদিকে স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক শরণার্থী চলতি মাসেও প্রবেশ করা অব্যাহত রেখেছে। সর্বশেষ প্রতিবেদনে একটি নৌকায় একজন ব্যক্তির মৃত্যু নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য স্থানীয় দৈনিক, যেখানে টোটাল পরিসংখ্যান নিশ্চিত করেছে। এই পরিসংখ্যানে তারা বলেছে 60 বছর বয়সী একজন কুইতি নাগরিক নৌকায়, যিনি যুক্তরাজ্য আসার পথে, যেটা ফ্রান্স থেকে হার্ট স্ট্রোক বা হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কুইতি নাগরিক কেন ফ্রান্স থেকে যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে যাবে এটা বোধগম্য নয়। হয়তোবা তিনি সেখানে ঘুরছিলেন বা ঘুরতে গেছেন, আর এই পরিস্থিতিতে তার হার্ট অ্যাটাক বা হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আপনারা জানেন যে কুয়েত হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার দেশ, আর কুয়েতি নাগরিকদের সারা পৃথিবীতে অনেক পাওয়ার, যেটা নতুন করে কিছু বলার নেই। এখানে রিপোর্ট অনুযায়ী নৌকাটি সৈকতে ফিরে এসেছে। পুলিশ প্যারামেডিকের প্রচেষ্টা লোকটিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে। তবে এই পরিসংখ্যানে যেটা দেখানো হয়েছে, অভ্যন্তরীণ মন্ত্রণালয় গত সপ্তাহে 1600 বেশি অভিবাসী ছোট নৌকায় করে যুক্তরাজ্য প্রবেশ করে, যা নতুন তথ্য দিয়েছে, এবং শুধুমাত্র শুক্রবারে 51 জন প্রবেশ করার তথ্য দেয়। চলতি বছরে এখন পর্যন্ত 3720 জন শরণার্থী প্রবেশ করেছে, যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে গত বছরের তুলনায়, যেটা 11% বেশি। আপনারা জানেন যে 2024 সালে বেশ কিছু আইন পাশ হয়েছিল, আর যেখানে অভিবাসীদের রুয়ান্ডাতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মূলত সেই সময় অভিবাসী ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ অনেকটাই কমে এসেছিল। যদিও বর্তমান যে রাজনৈতিক দল সরকার গঠন করেছে, তারা আগের সেই আইন বাতিল করে দিয়েছে, যার ফলাফল এই রেকর্ড সংখ্যক শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করা, যা অব্যাহত রয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে শরণার্থী নৌকা বিপদে পড়ার নতুন একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন, যেখানে গ্রিস কর্তৃপক্ষের কাছে তারা বার্তা পাঠিয়েছে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য। প্রতিনিয়তই এই অঞ্চলটিতে শরণার্থী বিপদে পড়ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই সকল পরিস্থিতিতে গ্রিস কর্তৃপক্ষ খুব একটা সহযোগিতা করে না, যেটা তারা শুরু করেছে 2020 সালের পর থেকে। এটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ল্যাম্পেদুসা হটস্পটে প্রবেশ করার নতুন একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে তারা বলেছে 9টি নৌকায় করে 474 জন অভিবাসী এসেছে।
ল্যাম্পুদোসাতে মোট 283 জন অভিবাসীর সঙ্গে 6টি অবতরণ, যেখানে গতকাল 191 জন লোক নিয়ে আরও 3টি অবতরণ ছিল। মাঝরাত থেকে কোস্টগার্ড ও আর্থিক পুলিশের টহল বোটগুলো অভিবাসী উদ্ধার শুরু করে, যেখানে পৃথক পৃথক নৌকায় অভিবাসীরা আসে। আর এই অভিবাসীদের মধ্যে প্রথম হলো মিশর, দ্বিতীয় স্থানে বাংলাদেশ, পাকিস্তান, তৃতীয় সিরিয়া, ফিলিস্তিন, সুদান, নাইজেরিয়া সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী। তবে এখানে উল্লেখ করা হয়েছে যে তিউনিসিয়া, স্পাক্স থেকেও অভিবাসী এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে অভিবাসীদেরকে স্থানে যেটা হটস্পটে হস্তান্তর করা হয়েছে এই প্রতিবেদনে যুক্ত করেছে। বর্তমান হটস্পটে 330 জন অভিবাসী রয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে ওশান ভাইকিংস সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিষেধ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল, যেই নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন তাদেরকে আহ্বান জানিয়েছিল, যার ধারাবাহিকতা তারা এই বিপদগ্রস্ত নৌকাটির অভিবাসীদেরকে উদ্ধার করেছে। অভিবাসীদেরকে উদ্ধার করার পর যেখানে 25 জন অভিবাসী ছিল, যার মধ্যে মহিলা, সঙ্গীহীন, নাবালক, শিশুও রয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওশান ভাইকিংসকে ইতালি কর্তৃপক্ষ 1200 কিলোমিটার দূরে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেটা দুঃখজনক। এই 1200 কিলোমিটার পাড়ি দিয়ে মূলত এই নৌকাটির শরণার্থীদেরকে তাদের সেখানে নামাতে হবে, আর নামানোর পর আবার উদ্ধার অভিযানে আসতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর প্রতিনিয়ত যে অভিযোগটা করে যাচ্ছে তা হচ্ছে যে এনজিও সংস্থাগুলো ফেরির মতো, যেটা ভূমধ্যসাগর না বলে তিনি বলছেন যে আফ্রিকার দেশ থেকে অভিবাসীদেরকে নিয়ে এসে ইতালিতে নামিয়ে দিচ্ছে। এখানে তারা মূলত মানব পাচারের কাজ করছে। যদিও আপনারা জানেন যে ভূমধ্যসাগরে যে বিপদগ্রস্ত নৌকাগুলো যারা সমস্যায় পড়ে সে সকল অভিবাসীদেরকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করে। আর যার প্রমাণ হিসেবে আপনি দেখতে পারেন যে 2025 সালের প্রথম থেকেই রেকর্ড সংখ্যক নৌকা প্রতিনিয়ত বিপদে পড়া, আর অভিবাসী উদ্ধারে এনজিও সংস্থা না থাকা, আর তখনই শরণার্থী মৃত্যু হওয়া। বিশেষ করে উল্লেখযোগ্য একটি নৌকা ডুবিতেই 23 জন বাংলাদেশের মৃত্যু হয়েছিল, জানিয়ে সারা পৃথিবীতে ব্রেকিং হেডলাইনে চলে আসে এই বাংলাদেশি শরণার্থীদের মৃত্যু। আপনারা জানেন যে অন্য দেশের অভিবাসীদেরকে ইতালিতে প্রবেশ করাতে ব্যর্থ হলেও ইতালি সরকার বাংলাদেশিদের ইতালি প্রবেশ করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে না, যার ফলাফল হচ্ছে 2023-24 ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। যদিও ইতালির প্রধানমন্ত্রী এটিকে ভিন্ন একটি রাস্তা ব্যবহার করে এই প্রক্রিয়া বন্ধ করতে চেয়েছিল, বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে রেখে আলবেনিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আর এক্ষেত্রে তিনি যদি সফল হতেন সেক্ষেত্রে হয়তো অবৈধভাবে ইতালিতে আসা বাংলাদেশিদের যে স্রোত সেটি কমানো যেত। যদিও ইতালি সেই সিদ্ধান্ত রোমের আদালতের সিদ্ধান্তের কারণে ভেস্তে যায়, যার মূল কারণ হচ্ছে যে আলবেনিয়াতে 3বারই বাংলাদেশিদেরকে পাঠানো হলেও সেক্ষেত্রে তাদেরকে আবারও ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল আদালতের রায়ের কারণে। আলবেনিয়ার সাথে ইতালির যে চুক্তি এটা অলরেডি স্থগিত রয়েছে, যার কারণ সর্বশেষ সেখানে থাকা ইতালীয় কর্মকর্তাদেরকেও প্রত্যাহার করা হয়েছে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, সে পর্যন্ত